পোস্তার আড়ত থেকে লবণযুক্ত চামড়া নিতে শুরু করেছেন ট্যানারি মালিকরা। যদিও চামড়ার দরদামে সরকারি মূল্যকে উপেক্ষিত করে গুরুত্ব দেওয়া হচ্ছে মানের উপর। এরই মধ্যে পোস্তার 65% চামড়া বিক্রি শেষ, বাকি 35% শেষ হবে এই সপ্তাহের মধ্যে, জানালেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন জাদু ইসলাম। পোস্তার আড়ত থেকে ট্রাকে উঠানো হচ্ছে লবণযুক্ত চামড়া। এগুলোর গন্তব্য সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরীতে। পোস্তার বেশিরভাগ আড়তদারই ঈদের আগ থেকেই ট্যানারি মালিকদের সাথে চামড়া সরবরাহে চুক্তিবদ্ধ থাকেন। সেই মোতাবেক মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে রাখেন। ঈদ শেষে চুক্তিবদ্ধ ক্রেতার কাছে লবণযুক্ত চামড়া বিক্রি করেন। আবার অনেকে আছেন মূল্য যাচাই বাছাই করে তারপরে চামড়া বিক্রি করেন। তাই সবকিছু মিলিয়ে সরকারের বেঁধে দেওয়া দামটা উপেক্ষিত থাকে। আরও বাড়া বিক্রি হলে আমাদের হবে, কস্টিংটা উঠবে। 3টা ট্রেনারি লোক আসছে মাল করার জন্য, ঠিক আছে। এখন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো কথাবার্তা হয়নি। সিলেটের চামড়ার মান কম, সিরাজগঞ্জের চামড়ার মান বেশি। এখনো সরকার যদি সব গড়াহা ধরে তাহলে তো এটা আমরা মেজারমেন্ট করতে পারবো না। ব্যবসায়ীদের মতামত নিয়ে সরকার এবার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গ ফুট 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে। তবে বেচাকেনায় কেন সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ব্যবসায়ীরা, সেটাও বললেন পোস্তার আড়তদার সমিতির নেতা। যে 25 ফুট কিনে হয়তো ট্রেনের মালিক বলতেছে না তোমার দামটা বেশি, তোমার মাল 24 ফুট, সে কয় 25 ফুট। একজন আছে হবে 23, আমার ব্যাপারীদের সে করতেছে 24। এই বার্গেনিংটা করতে হবে, এটা একটা আমাদের ব্যবসার নিয়ম নীতি। ট্যানারি মালিক সমিতির দাবি, সরকারের বেঁধে দেওয়া দামে লবণযুক্ত চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে। তবে মান বিবেচনায় অনেক সময় সরকারি দামে চামড়া কেনা সম্ভব হয় না। আপনারা যদি বলেন আমাদের বিল বাউচারগুলো আমরা দুই একটা হয়তো বা মিডিয়ার মাধ্যমে আমরা দেখাইতে পারবো যে আমরা আসলে গত বছর থেকে প্রায় 150-200 টাকা বেশি দামে দিয়ে আমরা চামড়া সংগ্রহ করতেছি। এদিকে ঢাকা থেকে কেনার পাশাপাশি সাভারের হেমায়েতপুর শিল্পনগরীতে আসতে শুরু করেছে বিভিন্ন জেলার লবণযুক্ত চামড়া। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। কাঁচা চামড়ার মূল্য অতীতে এমন ছিল না। 2013 সালেও গরুর চামড়া বিক্রি হয়েছে প্রতি বর্গফুট 85 থেকে 95 টাকায় এবং ছাগলের চামড়ার দাম ছিল 50 থেকে 55 টাকায়। এরপর কদর কমে 2017 সাল থেকে। 2019 সালে কোরবানির পশুর চামড়ার দামে বড় ধরনের ধস নামে। সেই বছর প্রতি বর্গফুট চামড়ার মূল্য থেকে 50 থেকে 55 টাকায়, আর ছাগলের চামড়া মাত্র 20 থেকে 22 টাকায়। ব্যবসায়ীরা তার চেয়েও কম দাম হাঁকেন সেই সময়। 2019 সালে চামড়ার পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। পারলে চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়, এমনও ঘটনা ঘটেছিল। সবচেয়ে শঙ্কায় বিষয়টি হচ্ছে সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি সহ নানা কারণে প্রতি বছর বিপুল পরিমাণের কাঁচা চামড়া নষ্ট হচ্ছে। সাভারে পরিকল্পনার মতো চামড়া শিল্পনগরী গড়ে উঠলেও ইটিপি পরিচালন অব্যবস্থাপনায় সেটি কার্যকারিতা হারিয়েছে। ফলে মিলছে না আন্তর্জাতিক স্বীকৃতি, নির্ভরতা কেবল চীনের উপর। এই অবস্থার পরিবর্তন কবে হবে এবং কীভাবে হবে, এ নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, এক তো চামড়ার দাম কম, সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি, সিটিপির অপূর্ণতা, এলডব্লিউজি সনদ না থাকা, তার উপর রপ্তানির উপর কেবলই চীন ভরসা। এরপরও কি বলবেন চামড়ার সম্ভাবনাময় খাত? দেখুন, চামড়ার কোনো বিকল্প নেই। আপনার যদিও আপনার নন লেদার আপনার প্রোডাক্ট আপনার পৃথিবীতে এখন খুব ব্যাপক জনপ্রিয়, কিন্তু এইগুলো যে সময় আপনার আসলে টেকসই নয়, সেগুলো কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু ঘুরে ফিরে আপনার চামড়ার দিকে আপনার মানুষ মনোনিবেশ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব অর্থনৈতিক বাজারে যে মন্দা চলছে, অর্থাৎ যে কনজামশনটা আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন সহ যে আমেরিকা এবং রাশিয়াতে আমার একটা বড় কনজামশন কিন্তু এই চামড়া হয়ে থাকে, সেখানে কিন্তু আসলে যারা ক্রেতা তারা কিন্তু আপনার কেনাকাটা আপনার কমিয়ে দিয়েছে, যার প্রভাবটা কিন্তু চামড়া শিল্পে পড়েছে। তারপর আমরা মনে করি যে এই সম্ভাবনাময় খাত অবশ্যই এটা থাকবে সারা জীবন, কারণ আর্টিফিশিয়াল লেদার নন লেদার প্রোডাক্টের দূরত্ব খুব একটা বেশি দিন থাকবে না। এইখানে বিষয়টা হলো যে কাঁচা চামড়া বিশ্বব্যাপী কিন্তু আপনার কমে গিয়েছে, কারণ এটা বাই প্রোডাক্ট। কিন্তু আপনার যে সময় ডিমান্ড আপনার বেশি থাকে, যদি সাপ্লাই ডিমান্ড যদি আপনার কম থাকে, সাপ্লাই যদি বেশি থাকে, তাহলে কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি আপনার এটা দাম কমে যায়। তো এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আসলে এই চামড়া প্রসেসের ক্ষেত্রে যে কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়, সেই কেমিক্যালসের কিন্তু আসলে কস্ট অনেক
বেশি পড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে একটি- শাহিন আহমেদ, আমি জানতে চাই আমাদের দেশে চামড়ার বর্তমান খাতের যে অবস্থা, আমাদের প্রতিযোগী যে দেশগুলো ইন্ডিয়া, ভারত, ভিয়েতনাম, ব্রাজিল, নানা দেশই কিন্তু আসলে চামড়া নিয়ে নানা ধরনের কাজ কিন্তু তারা করছেন, তাদেরও এই ধরনের খাত রয়েছে। তাদের থেকে কি আমরা এগিয়ে না পিছিয়ে না কোন জায়গায় আছি? দেখুন, আমরা অবশ্যই অনেক পিছিয়ে। আমাদের বিশেষত কোনো গবেষণা কেন্দ্র আমাদের এই মানে সিএলআর, যেটা লেদার সেন্ট্রাল লেদার ইনস্টিটিউট, যেটা ধামরাইতে অবস্থিত, সেটা আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির আন্ডারে, সেটা অ্যাবান্ডেন্ট অবস্থা পড়ে রয়েছে, অবহেলিত অবস্থা। এখানে কোনো ইনভেনশন নেই, কোনো রিসার্চ নেই। আমরা আজকে দিন দিন কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। সেই গতানুগতিক যে আমরা যে প্রোডাক্ট করছি, অর্থাৎ ক্রাস্ট লেদার, ফিনিশ লেদার আমরা করছি, সেটা কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছে না। আমরা প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন আমরা করতে পারিনি, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং আমাদের যে লেদার ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু আসলে সেই 50 বছর আগের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তাদেরকে স্টুডেন্টদের আপনার পড়ানো হচ্ছে, কিন্তু আধুনিক কোনো আপনার সিলেবাস তাদের সামনে উপস্থাপন করা জনাব শাহিন আহমেদ, আরো একটি বিষয় আসলে দিকে যেতে চাই। যখন আমরা বলছি গবেষণার বিষয় যখন উঠে এসেছে, অন্যান্য অনেক দেশে দেখা গেছে যখন সরকারি কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যখন আমরা দেখতে পারি যে কাজটি করার সেটি যখন হচ্ছে না, তখন সেই সংগঠনের বা সেই খাতের ব্যবসায়ী বা সংশ্লিষ্টরা তার নিজস্বভাবে একটি আয়োজন করেন বা প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেরকম কি কোনো পরিকল্পনা রয়েছে? যেহেতু আপনি বলছেন সরকারি সংস্থা বা সরকারি আমাদের যে চামড়া গবেষণা কেন্দ্র, সেখানে যেহেতু কাজ হচ্ছে না, নিজেরাও তো করা যেতে পারে, নাকি কঠিন? দেখুন, এখানে কঠিন নয়। আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে EC4J-র একটা প্রজেক্ট ছিল কমার্স মিনিস্ট্রির আন্ডারে। আমরা বলেছিলাম আমরা জায়গা দিব, আমাদেরকে আপনার টেকনোলজি সেন্টার অ্যান্ড কমন ফ্যাসিলিটি সেন্টার আপনারা করে দেন, এটা প্রাইভেট সেক্টর আপনারা অপারেট করবে। কিন্তু এটা কিন্তু পরিকল্পনা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানে আপনার কোনো ইনভেস্ট এখানে করা হয়নি এই EC4J থেকে। যদি আপনার এটা করা হতো, তাহলে কিন্তু আমরাই কিন্তু প্রাইভেট সেক্টর, আমরা বিভিন্ন বিশেষজ্ঞ এনে ইতালি থেকে, ইউরোপ থেকে এই আমরা কাজটি কিন্তু করার জন্য এই মুহূর্তে আসলে কি প্রয়োজন? যদি আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই, এই মুহূর্তে কি প্রয়োজন বলে মনে করেন? দেখুন, এই মুহূর্তে আমার প্রয়োজন হলো কি, যে আমাকে আমার যে কমপ্লায়েন্সের জন্য এখানে আমার যে ইনভেস্টমেন্ট করা, এবং পাশাপাশি আমার যে এই যে টেকনোলজি আদান প্রদানের ক্ষেত্রে আমার যে বিদেশি যে ইউনিভার্সিটিগুলো আছে, অর্থাৎ আমার যে নেনে কলেজ বা নর্থাম্পটন কলেজ আমরা বলি, এটা ফেমাস, এটা ইংল্যান্ডে অবস্থিত, এদের সাথে একটা কোলাবোরেশন করা। আমাদের সেরকম কি কোনো কথাবার্তা ইতিমধ্যে চলছে বা কোনো পরিকল্পনা রয়েছে কি সেই আলাপে যাওয়ার? দেখুন, এখানে এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইলেট আছে, আপনার এখানে কুয়েট আছে, কিন্তু এরা কিন্তু আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা দেখছি না যে তাদের কোনো এরকম আগ্রহ আছে যে কোলাবোরেশন করে জয়েন্টলি আপনার যে ইটালিয়ান ইউনিভার্সিটির সাথে বা ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর সাথে আপনার টেকনোলজি আদান প্রদান করবে এবং নতুন নতুন আপনার প্রোডাক্ট এখানে তৈরি করবে। এইখানে যতই আমরা কমপ্লায়েন্স করতে বলি, আমরা কমপ্লায়েন্স হলেও কিন্তু আমরা নতুন নতুন প্রোডাক্ট করতে পারবো না। আজকে চায়নার অবস্থা কি হয়েছে? চায়না 10 বছর আগে যে কেমিক্যালস নির্ভর ছিল আপনার ইউরোপীয় ইউনিয়নের উপরে, তারা কিন্তু নতুন নতুন টেকনোলজি ইনভেনশন করে কেমিক্যালস তারা উৎপাদন করে কিন্তু তারা অনেক দূরে এগিয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে তুলতে হবে, এবং তাহলে এই কাজটি আরো ইতিবাচক দিকে যাবে। ধন্যবাদ শাহিন আহমেদ বেশ কিছু মতামত দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ। তার সাথে কথা বলছিলাম বর্তমানে চামড়ার খাতের বর্তমান পরিস্থিতি এবং বাজারের অন্যান্য বিষয়গুলো নিয়ে। দর্শক, এই পর্যায়ে জেনে নিচ্ছি বাণিজ্য সংবাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মে মাসে 23 মাসের সর্বোচ্চ ঋণপত্র খোলা হয়েছে, তবে এ সময় এলসি নিষ্পত্তি এপ্রিলের তুলনায় কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মেতে দেশের রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকগুলো 6.83% বিলিয়ন ডলারের আমদানি এলসি খুলেছে। শ্রমিক মালিক উভয়কেই একে অপরের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির উপর মালিক পক্ষের শ্রদ্ধাশীলতার পাশাপাশি শ্রমিক পক্ষকেও মালিক ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিক হওয়ার চেষ্টা করতে হবে। সোমবার রাজধানীর শ্রম ভবনে টিসিসির ৭৯তম সভায় একথা বলেন তিনি। গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। দেশের জুয়েলারি ইন্ডাস্ট্রিকে বিশ্বমানে নিয়ে যেতেই এই আয়োজন। ইন্টারন্যাশনাল কনফারেন্স সিটি বসুন্ধরায় আগামী 4 থেকে 6 জুলাই চলবে এই প্রদর্শনী। দর্শক, আপনারা ছিলেন সংবাদ বিস্তারে, আমরা ছিলাম ঘটনার ভেতরে ঢুকবার নানা চেষ্টায়। কাল আবারও আলাপ হবে একই সময়। থাকুন এক্ষেত্রের সাথে।